বিধানসভার সাধারণ মানুষের ত্রাণ গোডাউনে পড়ছে। মঙ্গলবার বিধায়ক অজয় রায়ের উপস্থিতিতে গোডাউন খোলা হলে এরকমই দৃশ্য দেখা গেল। সেখানে যেমন রয়েছে শাড়ির বড় বড় গাঁট, রয়েছে ধুতি, সাইকেল ও ত্রিপলও। দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নারে থাকা দুটি গোডাউন ঘরে থরে থরে রাখা রয়েছে শাড়ি, ধুতি, কম্বল, তেমনই রয়েছে ত্রিপলের শাড়ি। এদিন বিধায়ক রীতিমতো অভিযোগ করে জানান, সাধারণ মানুষকে বঞ্চিত রেখে এসব জিনিস জমিয়ে রাখা হয়েছিল এবং সময় বুঝে এগুলি ফেরত পাঠিয়ে দেওয়া হতো টাকার বিনিময়ে। এদিন দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্নেহাশিস মণ্ডল জানান, আগে এই গোডাউনের চাবি মন্ত্রী উদয়ন গুহর কাছে থাকতো। কিছুদিন আগে সেই চাবি আমরা হাতে পাই, এরপরই তা খুলতেই এসব জিনিস নজরে আসে। তবে এগুলি অনেক দিন থেকেই রাখা রয়েছে, এর ফলে নষ্ট হচ্ছে। এদিন বিধায়ক গোডাউন খোলেন, তিনিও সব বিষয় দেখেন। এই বিষয়ে মহকুমা শাসকের সাথে কথা বলবো যাতে ত্রাণের সামগ্রী যথাযথ মানুষের কাছে পৌঁছায়। কি বলবেন? দেখুন, মূলত আমি কয়েকদিনে জানতে পারি যে অনেক মাল এখানে গোডাউনে আছে, আর এই সব যে ত্রাণের সামগ্রী সেগুলো চাবি থাকতো সম্পূর্ণ আগে যিনি উন্নয়নমন্ত্রী ছিলেন উদয়ন গুহ, ওনার কাছে চাবি থাকতো। গত কয়েকদিন আগে কারো মাধ্যমে এই গোডাউনের চাবি পাঠানো হয়েছিল এবং বলা হয়েছে মালগুলো বের করে যাতে গোডাউন খালি করে দেয়। তো তারা সাহস পাননি, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে চাবি পাঠিয়েছে, আমরা কি করব। যেহেতু সরকারি জিনিস, আমি এখানে সেই জন্য সরকারি আধিকারিক এনা আছে, ওনাকে নিয়ে এসেছি। এর আগের দিন খবর পেয়ে এসেছিলাম, দেখে গেছিলাম এবং আপনারা দেখতেই বললেন যে ভেতরে কি নেই সেখানে। কম্বল থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, বেডশিট থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ধুতি থেকে শুরু করে, এবং সেই সাথে তৃণমূলের পতাকা। সরকারি গোডাউন, তার মধ্যে তৃণমূলের পতাকা, ঝান্ডা, বাঁশ, বাদাম সব সেখানে উপস্থিত। খোল, করতাল কোনো কিছু বাকি নেই। যেগুলো দিয়ে এলাকা সন্ত্রাস করে বেড়াতো সেই সব সামগ্রী এখানে উপস্থিত। আর এই ত্রাণের সামগ্রী, যেই সব সামগ্রী গরিব মানুষের পাওয়ার কথা, কারণ এইসব আসে হলো যারা দুস্থ পরিবার তাদের জন্য আসে। আপনারা জানেন যে শীতকাল চলে গেছে, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি মাসে শীত চলে গেছে। তো সেই সময়কার কম্বল আপনারা দেখতে পেলেন। এত মানুষ, তাদের কাছে কম্বল থাকে না, গরিব মানুষের কাছে কম্বল থাকে না শীতকালে। তারা খুব কষ্টে দিনগুলো যাপন করেন, শীতের দিনগুলো। অথচ এখানে এত কম্বল পড়ে রয়েছে গোডাউনে, যেগুলো পড়ে নষ্ট হচ্ছে। যদি সেই সময় সেই গরিব মানুষগুলো পেত, তারা হয়তো তাহলে ঠান্ডায় তাদেরকে ভুগতে হতো না। আমার যতটুকু স্ট্রেংথ আছে, সরকার যতটুকু দিচ্ছে গরিব মানুষের জন্য, সেই জিনিস গরিব মানুষ পাচ্ছে না। আর এবং গরিব মানুষ আসলে বলা হতো যে নেই, সে শাড়ির জন্য আসুক, কম্বলের জন্য আসুক, বা কোনো ত্রিপলের জন্য আসুক, তাদেরকে বলা হতো যে নেই। এবং শুনতে পেলাম এখানে এসে যে তৃণমূলের যারা কর্মী বা সমর্থক বা নেতা, তারা মাঝে মাঝে কিছু কিছু এখান থেকে ত্রিপল বের করে তারা নাকি বিক্রি করতেন, বিক্রি করে পিকনিক করতেন। গরিব মানুষের জিনিস, সরকারি জিনিস গরিব মানুষ পেত না, কিন্তু এরা বিক্রি করে, লুট করে এরা পিকনিক করত, আনন্দ নিত। এই ছিল এদের চরিত্র, এই ছিল এনাদের যে উন্নয়নমন্ত্রী, ওনার চরিত্র। এবং শুনতে পেলাম আপনাদের মধ্যে অনেকে বললেন যেগুলো রিসাইকেলিং হতো, মানে যেভাবে আসতো মাল এখানে বুঝ করে দিয়ে আবার কিছুদিন পরে এই মালগুলো আবার গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হতো, শুধুমাত্র কি ওই পয়সার বিনিময়ে। এই হচ্ছে অবস্থা। তো আমরা চাই, আমি এসডিও সাহেবকেও বলেছি, আগামী দিনে যাতে এই অনেক মাল হয়তো নষ্ট হয়ে গেছে, যেগুলো ব্যবহারযোগ্য আছে, এগুলো যাতে খুব তাড়াতাড়ি আমরা এখানে দিনহাটার যারা গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে যাতে আমরা তাদের ঘরে পৌঁছাতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এবং আমি এসডিও সাহেবের সাথে কথা বলে যা গোডাউনের যা সামগ্রী আছে, যাদের যাদের পাওয়ার কথা দুস্থ দরিদ্র মানুষ, তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।